গাজায় যুদ্ধবিরতি ইস্যু নিয়ে আলোচনা করতে আমাদের সাথে মতিঝিল থেকে যুক্ত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। জনাব খলিলি, আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইব যে দীর্ঘ 15 মাস সময় লেগেছে গাজায় যুদ্ধবিরতির এই চুক্তিতে সম্মত হতে দুই পক্ষের। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এই যুদ্ধবিরতির পেছনে নিঃসন্দেহে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা ভূমিকা আছে। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আছে। প্রথমত, আমরা জানি আমেরিকান নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হচ্ছেন এবং উনি দায়িত্ব গ্রহণ করবেন হচ্ছে 20 জানুয়ারি। উনি আগে উল্লেখ করেছিলেন 20 জানুয়ারির আগে যাতে গাজায় যুদ্ধবিরতি হয়, এটার জন্য উনি দুই পক্ষকেই অনুরোধ জানিয়েছিলেন বা আহ্বান জানিয়েছিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এর বাইরে সিরিয়ায় একটা নতুন ডেভেলপমেন্ট হয়। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পরে ওই এলাকায় সিরিয়া, লেবানন, তুরস্ক, মিশর এবং অন্যান্য দেশগুলোতে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়। এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আহ, ইসরায়েলের এবং ফিলিস্তিনের আশপাশের যে প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে মিশর, আহ, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই যুদ্ধবিরতির ব্যাপারে। আমরা জানি মিশরের সিনাই উপত্যকার ব্যাপারে একটা চুক্তি ইসরায়েল এবং মিশরের মধ্যে ছিল, এবং ফিলাডেলফি যে করিডোরটা মিশর এবং গাজার সংযোগ স্থল, এই জায়গাটাতেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ডেভেলপমেন্ট দেখছিলাম। মিশর এখানে কিন্তু এক ধরনের ট্যাঙ্ক মোতায়েন করছিল, যেটা আসলে একদম হুমকি ছিল। যদি যুদ্ধবিরতি এখন স্বাক্ষর না করা হয় তাহলে নতুন একটা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল। সবকিছু মিলিয়ে আমার মনে হয় এবার যে যুদ্ধবিরতিটা, এই যুদ্ধবিরতির পেছনে শুধু মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো না, আন্তর্জাতিকভাবে প্রভাবশালী যেসব রাষ্ট্রগুলো আছে তাদের ভূমিকা আছে। আমরা জানি এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল মানবতা বিরোধী অপরাধের কারণে। এসব কিছু প্রবল একটা চাপ হিসেবে কাজ করে। আর আমরা যদি আভ্যন্তরীণ ইস্যু হিসাব করি তাহলে ইসরায়েলের ভেতরে একেবারে অতি সাম্প্রতিক এক জরিপে দেখা যাচ্ছে 57.5% ইসরায়েলি স্থায়ী যুদ্ধবিরতি চাচ্ছে, যাতে করে তাদের সকল জিম্মি উদ্ধার করা সম্ভব হয় এবং এই যুদ্ধের আপাতত পরিসমাপ্তি ঘটে। এসব জিনিস যুদ্ধবিরতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জনাব খলিলি, যে বিপুল পরিমাণ হত্যাযজ্ঞ হয়েছে গাজাতে, এই হত্যাযজ্ঞকে যদি বিচারিক প্রক্রিয়ায় আনা যায় তাহলে সেটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা হিসেবে মূল্যায়ন করার সুযোগ তৈরি হবে কিনা? হ্যাঁ, আপনি এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে গাজার পুনর্গঠনের বিষয়, আর একটা গাজায় যে ব্যাপক গণহত্যা চালিয়েছে ইসরায়েল, এটাকে বিচারের আওতায় নিয়ে আসা। বিচারের আওতায় নিয়ে আসার একটা প্রক্রিয়া তো আন্তর্জাতিক আদালতে আছে, যেখানে দক্ষিণ আফ্রিকা একটা মামলা দায়ের করেছিল, যেখানে তুরস্ক এবং বেশ কয়েকটা ওআইসি কান্ট্রি দক্ষিণ আফ্রিকার সাপোর্ট দিয়ে যাচ্ছিল। এই প্রক্রিয়াটা চলমান আছে। এই প্রক্রিয়া যদি একটা সমাপ্তির দিকে যায় গাজায় যে ধরনের আমরা দেখতে পাই, প্রায় 50,000 কাছাকাছি মানুষ নিহত হলেন এবং প্রায় 1 লক্ষাধিক ব্যক্তি পঙ্গু অথবা আহত হয়। সৈন্য নিহত হয়, সৈন্য এবং